ছেলেরা বাচ্চারা আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মাহবুব বান্দা হযরতে আবু সালে জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিবাহ করলেন। বিবাহ করার আগে নিজের জীবনের একটি অপকর্ম, হুজুরের একটি ত্রুটি হুজুর অনুতপ্ত করলেন। সেই গাছ মালিকের কাছে গেলেন, আপনার গাছের ফল আমি খেয়ে ফেললাম, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করে দেন কিয়ামতের দিন নাজাত পাবো না। হযরতে আবু সালে জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে বাগানের মালিকটা বলেছিল, দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা আমার ফল বাগান থেকে ফল গাছ থেকে পেড়ে চুরি করে নিয়ে চলে যায়, কিন্তু এই মানুষটা কোথায় নদী কোথায় গাছ, সেই গাছের ফল খাওয়ার কারণে, নদী থেকে কুড়িয়ে পাওয়ার কারণে, খেয়ে ফেলার কারণে গাছের মালিকের খোঁজ করে সে গাছের মালিকের কাছে অন্যায় স্বীকার করে। এই ব্যক্তিটা আর যাই হোক সাধারণ মানুষ নয়, এ মনুষ্যত্বের উপরে তৈরি হওয়ায় মানুষ। একবার জোরে বলেন না। আর যাই হোক ও 10টা 5টা 100টার মতো মানুষের মতো মানুষ নয়, এ মনুষ্যত্বের উপরে থাকা মানুষ, এর ভিতরে মনুষ্যত্ব আছে। একবার জোরে বলুন। তাহলে সে নদীর উপরে ভেসে যাওয়া ফল জালে উঠেছে, খেয়ে আবার সেই গাছের মালিকের খোঁজ করে। আর ওই মনুষ্যত্বের উপরে টিকে থাকে ঈমান। একবার জোরে বলুন। জোরে বলবেন না। মনুষ্যত্ব কোথায় থাকে? মনুষ্যত্ব ঈমানের সঙ্গে সংমিশ্রণ, ঈমানের তাকত হচ্ছে মনুষ্যত্ব। সেই জায়গায় আজকে আমরা সব শেষ। আবু সালে জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে বললেন, বাবা ক্ষমা চাইলেই তো ক্ষমা হয় না। প্যাস মারছে, কথা বুঝাচ্ছেন না? তাহলে আসল সোনা পেলে কি করে? ছুঁড়ে ফেলে দেয় নাকি? আসল সোনা রাস্তা দিয়ে পেয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। চাচার খবর দেখো, যেতে যেতে 5 টাকার কয়েন পেয়ে গেছে, কার পড়ে গেল গো, এসে 5 টাকা দেখ কার পড়ে গেছে, মসজিদের ডিবাতে দিয়ে দে। দয়ার সাগর চাচা। আর কিছু দূর যাওয়ার পরেই দেখে 500 টাকার লোক, এদিক ওদিক তাকিয়ে নিয়ে 500 টাকা হাত দেখানো, পাপকর পাথর। কিরম ব্যাপার হলো? 5 টাকার বেলা মসজিদ আর 500 বেলা পকেট, বুঝতে পারলাম না। দয়ার সাগর আলোচনা বুঝতে পারেন? ঝাড়াপাটি 5 টাকা জেড়ে কি হবে? একটা চপেরও দাম না। 500 টাকা হলে একদিন বাজার হবে। বোঝা যাচ্ছে? মনুষ্যত্ব, এর উপরে ঈমান থাকা মুশকিল, এর উপরে ঈমান থাকা মুশকিল। বৈশাখ মাসে জলসা করতে গেছে এক জায়গায়, যাওয়ার সময় দেখি সব গাছে সব হিমসাগর আম সব টকটকে একদম পেকে লাল হয়ে রয়েছে, একদম বুঝতে পেরেছেন তো? সুন্দর একটা টসটস করছে। কিছু ছেলে জলসায় আসার সময় বিকেল বেলা দেখতে দেখতে কোন্ডালে কোন্ডালে কি আসে। জলসা শেষ, রাত 2টা 2:30টার সময় ওরা এসে এবার গাছ নাড়াতে পাকা আম পেড়ে ঘরে যাবে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, মনুষ্যত্ব। জলসা শুনেও জাহান্নামে যাবে। কিছু মানুষ এইরকম শুরু করেছে, মাথায় টুপি, বড় জুব্বা, হাতে তাসবিহ, আল্লাহ 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 আল্লাহ। ঘরে বউকে বলে, যাও 2600 টাকা ওই গ্রুপের লোনটা দিয়ে এসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমানদার অস্বীকার যেতে পারবে? এই কথা বলছেন না কেন? সব তুলোর মতো আসাবে। তুলো আশায় দেখেছেন তো ধনুরির উপরে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারি শিরা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর নবী পাগল আবু সালে জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি
দেখতে পাওয়া যায় ওই বাগানের মালিকটা বললেন, হ্যাঁ বাবা আবু সালেহ, ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না, তুমি ফল খেয়ে ফেলেছো, ওইভাবে যদি চলে যেতে তুমি তোমার 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 জানা থাকতো, আমি জানতে পারতাম না, কিছুই বলতাম না, কিন্তু তুমি জানিয়েছো যখন, এর পানিশমেন্ট তো তোমাকে হওয়া দরকার। ও আবু সালেহ বাবা, যে গাছটায় তুমি ফল খেলে, যে বাগানের ফল তুমি ভক্ষণ করেছো, আমি চাই ওই বাগানের খাদেমদার হয়ে যাও। যেদিনে তোমার মেয়াদ শেষ হয়ে যাবে, আমি সেদিনে তোমাকে বলে দেব ক্ষমা হয়ে গেছে। হযরতে আবু সালেহ একবারও প্রশ্ন করলেন না কতদিন কতদিন কত সময়, না না না, আমার শাস্তিটা হোক, কোনো অসুবিধা নাই, দুনিয়ায় জানো শাস্তিটা শেষ হয়ে যায়, আখিরাতে ওই ফলের বিনিময়ে জানো জাহান্নামটায় না দাখিল হতে হয়। একবার জোরে বলে ভয়, ইত্তাকুল্লাহ। ও নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, হযরতে আবু সালেহ জঙ্গে মৌসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মেনে নিলেন। হুজুর আমার বাগানে পাহারা দেয়, আল্লাহর নামাজটা ঠিকভাবে আদায় করে, পরের বাগানে পাহারা দেয়, যোহরের ওয়াক্ত আসলে নামাজ আদায় করে বাগানের ভিতরে, আসরের ওয়াক্ত আসলে বাগানের ভিতরে, মাগরিবের নামাজ আসলে ঘর দিয়েছিলেন ঘরের ভিতরে, কিন্তু গভীর রাত হুজুর ঘরের ভিতরে থাকে, ওই ঘরটায় কেউ যায় না, আবু সালেহ জঙ্গে মূসা থাকে। কিন্তু আবু সালেহ জঙ্গে মূসার বাগানের মালিক ভাবে, এই নওজোয়ান যুবক ছেলেটা আমার সঙ্গে অভিনয় করলো কিনা একবার যাচাই করে দেখে। গভীর রাত হয়ে গেল, গভীর রাতে দরওয়াজার ফাঁক দিয়ে দেখতে লাগলেন, সবাই যখন ঘুমায়, এই ফল খাওয়া বান্দাটা জান্নাতের ফলের আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, জান্নাতের ফল খাবে। আমাদের সিস্টেম, খাটবো না খটবো না, গোশত ভাত খাবো। কথা ঠিক না ভুল জোরে বলেন না। শুধু আঙুল নেড়ে যে কদিন যায়, তাতে গরিবের মারা হোক, বড় লোকের মারা হোক, যার প্রয়োজন, শুধু টাকা হলেই হবে, লিয়ায়। কথা বলছে দেখেন, সব শেষ করে ফেলবে। ভাইরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহর নবীর পাগল হযরতে আবু সালেহ জঙ্গে মূসা রাহমাতুল্লাহ আলাইহি এই অবস্থা দেখে হুজুরে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে লাগলেন, বাগানের মালিক দুর্বল হয়ে যেতে লাগলেন, কিন্তু দেখা যায় আসামিটা দিনের পর দিন সবল হতে লাগলেন। একবার জোরে বলুন। বাগানের মালিক দুর্বল হয়ে যাচ্ছে, আসামির দিকে তাকিয়ে আমি কাকে শাস্তির ভিতরে রেখেছি, কাকে এই শাস্তি দিচ্ছি, বাগানের খেদমত করাচ্ছি কাকে দিয়ে, যে সারা রাত আল্লাহর সঙ্গে কথা বলে। একবার জোরে বলে। হুজুর দেরি করলেন না, হুজুর আমা বললেন, বাবা আবু সালেহ, তুমি এই বাগান কতদিন পাহারা দিয়ে এভাবে লাইফ নষ্ট করবে বাবা? তোমার একটা মৌকা আমি দিতে পারি, সুযোগ দিতে পারি, সুযোগটা কি তুমি নেবে বাবা? আমার একটা অন্ধ কালো বোবা কদাকার একটা ঘোড়া আমার নারী মেয়ে আছে, কন্যা আছে, ওটা যদি তুমি নিজের স্ত্রী বানাও, তুমি যদি বিয়ে করতে চাও, ওই মেয়েটাকে বিবাহ করলে আমি তোমাকে মাফ করে দেব। আবু সালেহ বিয়ে করছে ক্ষমা পাওয়ার জন্য, আর আমাদের আবু সালেহ গুলো বিয়ে করছে জাহান্নাম পাওয়ার জন্য। পার্থক্য দেখেন কি? আওয়াজ বুঝতে পারছেন না নাকি? বিয়ের আগে 50,000 রিজার্ভেশন কনফার্ম। কথা বুঝতে পারছেন নাকি?
তার সঙ্গে হু দিলি ভালো হয়। হু বোঝো বাপ? হ্যাঁ, এই দিকে টানলে ওই দিকে ছোটে, কোলের দিকে টানলে সামনের দিকে দৌড়োয়, হনুমান গিয়ারে চলতেছে। ঘর সাজানোর জিনিস এটা সেটা ওটা ওটা সব দোয়া শেষ, কন্যার পিতা বিয়ের দিনে হাউমাউ করে কাঁদছে। মেয়ে চলে যাচ্ছে এই জন্য কাঁদছে না, বলো নিঃস্ব হয়ে গেছে, সব দিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি, 60,000 টাকার লোন, ওটা আমাকে শুধতে হবে। এই 4খানা জিনিস তৈরি করতে হয়েছে 2 ভরি সোনা। ওই সোনার দোকানে প্রতি সপ্তাহে নয়, মাসে আমাকে পেমেন্ট করতে হবে, সংসার চালাতে হবে। এই টেনশনে কেঁদে পেরেশান। আর ছেলের বাপ গরু, গরু গরুর বাপ হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলছে তোর ইল্লাল্লাহ বের করবানি, একবার কবরে আয়, তোর মুরগি ছাড়ানো করবো, আয় তুই একবার। এরকম সব বনেছে সব আছে না নাই? কথা বলছি না কেন, সব টেনশনে পড়ে গেছে। ওয়াজ এরকম ঘুরতেছ কেন? এইরকমই ওয়াজ হবে। কথা বুঝতে যাচ্ছেন না? ওই প্লেন ওয়াজ করে যাওয়া মানুষ না আমি। আলেমের ওয়াজ শুনে যদি ঘুমন্ত বিবেক জাগ্রত না হয়, ওর ওয়াজ কেন স্টেজে তোলার দরকার নেই। কথা বুঝতে পারছেন না নাকি? বক্তার বক্তব্য শুনে, আলেমের নসিহত শুনে যদি সাধারণ মানুষের ঘুমন্ত বিবেক জাগ্রত না হয়, ও বক্তা বা আলেম নয়। এই বিবেক খোলা বক্তব্য করতেন মুজাদ্দিদুজ জামান, এই বিবেক খোলা বক্তব্য দিতেন কাইয়ুমুজ জামান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা। এই বিবেক খোলা ওয়াজ করতেন বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আপনার উত্তরসূরি নয়, আপনার বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আরো 4 ভাই, বাংলা আসামের হাজী মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা, শেজলা হুজুর পীর কেবলা, ন হুজুর পীর কেবলা, হযরতে শাহ সুফি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহান। এই রকম বিবেক খোলা ওয়াজ করতেন কারা? শাহ সুফি, বাংলা আসামের নয়নের মণি হযরতে আল্লামা হিন্দ আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহান। মানুষের বিবেকের দরওয়াজা খুলে গিয়েছিল সেদিন। ওই হারাম ছেড়ে, জিনা ছেড়ে, অন্যায় রাহাজানি ছেড়ে এই মজলিসে এসে বসে হাউ হাউ করে কাঁদতেন। আর আমাদের বক্তব্য শুনে শুধু হাতা গোটাচ্ছে, ওই হুজুরটা এই রাস্তাতে গেলি ধরবো, বুঝলি কি বক্তব্য হয়ে, বুঝতে পেরেছেন তো? কাটি দেওয়া বক্তব্য তো, আজ বুঝতে পারেন কাটি মেরে গেছে তো, এর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে এমন সানিয়ে রেখে গেছে, টেনশন। গোটা গ্রামটা সিলসিলায়ে ফুরফুরা শরীফ ছিল, এখন 2টো ভাগ। ঠিক বলছি না ভুল বলছি? সব সিলসিলার বলো। এক দল বলছে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আওলাদগণ সব হারামখোর, বলছে না বলেন? আরেক দল বলছে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, যে যা করছে সব ভালো, দাদা হুজুর পীর কেবলার আওলাদ, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তারা সব ভালো। একবার জোরে বলুন। এই দুজনাই কিন্তু ওসিয়াতকে মানছে বলছে, দুজনাই ওসিয়াত মাননেওয়ালা। একদম ওসিয়াত দেখাচ্ছে, ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নেওয়া চলবে না, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ নিষেধ করে গেছে। আর একজন আলেম ওয়াজ নসিহত করে ডাইরেক্ট বলছেন দাদা হুজুর পীর কেবলা তিনি ওসিয়াত করে গেছেন, সেই ওসিয়াতটার পরে আবার মিজলা হুজুর পীর কেবলা হযরতে শাহ সুফি, বাংলা আসামের হাজী মুফতি আজম কিতাবের ভিতরে বলে গেছেন রাহা খরচা চেয়ে নেওয়া জায়েজ। এবার এই পক্ষ থেকে আওয়াজ তুলছে যে মেজলা হুজুর পীর কেবলাকে যদি তোরা না মানিস তাহলে মুফতি আজম বলবি কেন? মুফতির ফতোয়া নিতে হবে না, হবে না? চুটকো মুফতি নয় তো, ওই হাদিস শরীফ মুখস্থ করে ফিকার কিতাব পড়ে মুফতি সাজিনি। মুফতি আজম মেজলা হুজুর সম্পর্কে মুজাদ্দিদুজ জামান বলছেন, হজ পাকে যখন পাঠানো হচ্ছে মেজলা হুজুর পীর কেবলাকে, যখন
আরব সাগরের উপরে জাহাজে ছেড়ে দিলেন, বললেন বাবা এই আরব সাগরের উপরে ইলমের জাহাজকে ছেড়ে দিলাম। একবার জোরে বলুন। তানার লিখিত ফতোয়া মানবেন না, আবার বলবেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ। বিষয়টা তো বুঝলুম না। তার মানে করে কমবে খাওয়ার ধান্দা। কথা বুঝাচ্ছেন? সিলসিলার ভিতরে বিষ ঢুকিয়ে দিয়ে দুটো ভাগ হয়ে যাবে। আমি যখন বলবো দাদা হুজুর নিতে নিষেধ করেছে, ওর উপরে জীবন দিয়ে দেবো, এক শ্রেণীর মানুষ ওরা পাগল হয়ে যাবে, আমার কথা পুরো গপ গপ করে খাবে, খেয়ে বলবে এই হচ্ছে হুজুর আসল। এই শুরু হয়েছে তো আমাদের এলাকায়। কথা বলছেন না কেন? এই করে মুসলিম সমাজের ভিতরে ডিবেট তৈরি করে, বিভেদ তৈরি করে, হানাহানি হিংসাঞ্চি সব এক ছিল, একসঙ্গে কত সুন্দর মিল ছিল। পুরাতন মসজিদ গোকনার কি সুন্দর একটা বড় মসজিদ, ওর উপরে দরকার ওই মসজিদটা ভেঙে আরো মজবুতির সঙ্গে ভিত করে চারতলা করা যেত। কিন্তু এই দুটো গ্রাম ভাগ হওয়ার কারণে ওর এন্টি এই কমিটির কিছু ছেলে ওই একই কমিটির ভিতরে দুটো ভাগ হয়ে যাবার কারণে ওরা বললো ও আমাদের কথা যখন লেখছে না, চালা এখানে একটা মসজিদ মার। কথা বুঝতে পারছেন? মসজিদ তৈরি হয়ে গেল। এরা দাবি করছে, এই পাড়ারা দাবি করছে আমার মসজিদ, ও পাড়ারা বলছে এটা আমাদের মসজিদ। এই আমাদের আমাদের করতে করতে ইসলামটাকে পুরো দুটো ভাগ করে ফেলেছে, সিলসিলাটাকে পুরো দুটো ভাগ করে ফেলেছে। একে অপরের হিংসা বিদ্বেষ। আগে একসঙ্গে দেখা হলে গোকনা মোড়ে বাজারে বসে চা খাওয়া, হাসি ঠাট্টা কত কিছু হতো। এখন দেখলি মানে এই সে ওই দলের বলো। এগুলো তৈরি করেছে কারা? এই স্টেজ ধরা কিছু ফেরকাওয়াজ হুজুরের কাণ্ড। ভাইরা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন যদি সিলসিলার কোন রকম মাসলা মাসাইলের দিকে যদি কোন সমস্যা দেখা দেয়, ও আমার ভক্ত মুরিদানেরা, আমার সিলসিলার যোগ্য আলেমেরা উত্তরসূরিদের রেখে গেলাম, তোমরা 21, 22, 23 ফাল্গুন ইসালে সবে এসে এক জায়গায় বসে মসলাগত যদি কোনো পার্থক্য মনোমালিন্য দেখা দেয়, তোমরা এক জায়গায় বসে সেটা আলোচনা করে মিটিয়ে ফেলবে। খবরদার দলাদলি করবে না। একবার জোরে বলুন। দাদা হুজুর এটা মাননি কেন? দাদা হুজুর ডেকেছ কোথায়? ফুরফুরা শরীফে তো 21, 22, 23 ফাল্গুন ইসালে সবে কোথায়? ফুরফুরায়। আমরা কি বলছি? জুতো সেলাই করব, ওখানে যাব না। দাদাজুরি কিরাম মানা হলো? এই কথা বলছেন না কেন? মাসলাগত যদি কোন রকম তফাৎ দেখা দেয়, ওসিয়াত নসিহতের ভিতরে কোন সমস্যা যদি থেকে থাকে, মেটাতে বলছে দাদা হুজুর কোথায়? ফুরফুরায়। কবে? 21, 22, 23 ফাল্গুন জনসমুদ্র তৈরি হবে, সেখানে তোমরা আলেমরা এক জায়গায় বসে ওই জায়গাটা রিপেয়ার করবে। এ কি বলছে? প্রয়োজন হলে এখানে আসবেন, ওখানে যাওয়ার দরকার নেই। তার মানে হুনুস হাজার একটা চিন্তাধারা। ইসলামের জন্য কোনো দয়া নেই তোমার। এই ঐদত্তপনা কোন মুসলমানের ভিতরে থাকতে পারে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে শাহ সুফি হযরতে আবু সালেহ জঙ্গে মোসাদ্দদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইবাদত বন্দি করলেন। এই দেখে শ্বশুর আব্বা বললেন বাবা মুসালি তোমার ক্ষমা করে দিতে পারি, আমার একটা কালো বোবা এরকম খাবা আর কানা মেয়ে আমার খোড়া মেয়ে আছে, এই মেয়েটাকে বিবাহ করতে হবে বাবা। যদি তুমি বিবাহ করো আমি তোমাকে ফিরি দেব না, তোমাকে একটা বাগানের অংশ দিয়ে দেব এবং 30টা ছাগল তোমাকে দেব, সাথে সাথে তোমাকে একটা ঘর আমি উপহার দেব। একবার জোরে বলে। মেয়ের বাপ বলছে যে তোমার কানা খোড়া মেয়েটাকে বিয়ে করছো, তোমাকে এগুলো দেবো আমি। আমাদের আবু সালেহ গুলো 14 তারিখে 1 তারিখে পেমেন্ট করতে হবে টাকা। কথা বলছেন না কেন? কেন না ওই টাকা নিয়ে শাদি বিরিয়ানি কেলিয়া কোপ্তা হবে, সব মেহমানরা খাবে। আরে মেহমান না কুকুরও। কথা বলছেন না কেন?
রাগ করছেন? পনের শাদি যারা খায়, পনের শাদি যারা বিসমিল্লাহ বলে খায়, কুকুর বলেছি, ওর থেকে নিকৃষ্ট জন্তুর যদি কিছু থেকে থেকে তাই এরম দাড়ি, মাথায় টুপি, জোহরের নামাজ পড়ে চ চ চ আব্দুল জব্বারের বাড়ি সে ছেলের মেয়ে খানা খেয়ে আসে। ও খাওয়ার সময় গেলে বড় বড় দেরাদুন চালের বিরিয়ানি বুঝাচ্ছেন না, দেরাদুন চাল, দেরাদুন চাল, হ্যাঁ এরম বড় বড় ভাত দেখে বলছে সেন যা খুশবু বেরোচ্ছে দুধ থেকেই, বলছে দারুণ হেস বোধহয়, জগে এক ছক্কা মারি, পকেটে আবার পেঁয়াজ নিয়ে গেছে, বলা যায় না ওখানে তো স্যালাড নাও দিতে পারে। আজকে হদ্দ শোনাবো। ও পনের শাদিতে হাত মারার আগে সুন্নত আদায় করছে, কি বলছে? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। কথা বলছেন না কেন? খাচ্ছে কি? কুকুরির পায়খানা, কুকুরির পায়খানা খাচ্ছে, কি বলছে? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। কুকুরির পায়খানায় যদি তুই বরকত খুঁজিস, তোর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? এই কথা বলছেন না কেন? রাগ হচ্ছে বাপ? অনেক ইমাম ভাইরা রয়েছে, বহু জায়গায় শুনি দুর্বল তারা। আপনাদের ভাই শাহনওয়াজ একটানা 12 বছর আমি আমার কলেজ লাইফে, স্টুডেন্ট লাইফে আমি ইমামতির জায়গায় আল্লাহ আমাকে দাঁড় করিয়ে পরীক্ষা করেছে। একটানা 12 বছর ইমামতি করেছি। কোন বাপের বেটার ক্ষমতা হবে না বলার যে শাহনাজ ভাই এই পনের শাদি বিয়ে পড়িয়েছে আর সেখানে দাওয়াত খেয়েছে। ইমাম ছিলাম বলে আপনাদের 24 পরগনার বেটা আমি, হাওড়া জেলা ইমামতি করেছি, একই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নামাজ আদায় করিয়েছে। বিয়ে পড়াতে পড়ানোর দাওয়াতের কথা আসলেই 7-5 ভেবে তাই আমার দরজায় আসতো যে গিয়ে ঠিক মতো জবাব দিতে পারবো কি, যদি সাহস না থাকে দাওয়াত দেওয়ার দরকার অন্য মৌলভী সাহেবের ডাক। দাওয়াত দিতে আসলেই প্রথম তাকে প্রশ্ন করতাম, পনের বিয়ে না স্বাভাবিক শরিয়াতি বিয়ে? যদি শরিয়াতের বিয়ে হয় তাহলে দাওয়াত কবুল করলাম, বিয়েতেও ইনশাআল্লাহ আপনার মেয়ের বিয়েটা পড়াবো। আর যদি পনের বিয়ে হন চলে যান, অন্য হাইব্রিড যদি থাকে খোঁজেন। কারণ আমার পীর বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার নির্দেশ ছিল, জীবনে কোনোদিন দেহের ভিতরে পনের শাদী ঢোকাবি না। স্টুডেন্ট লাইফের কথা বলছি। মুসলিম সমাজ শেষ হয়ে গেল, হ্যাঁ বলছে সিলসিলাকে বাঁচিয়ে রেখেছি। একদল আলেম বলছে, কি বলছে? সিলসিলাকে আমরাই বাঁচিয়ে রেখেছি, এই সিলসিলাকে জিন্দা রেখেছি আমরা। কি করে জিন্দা রেখেছো? কি করে জিন্দা? দাদা হুজুর পীর কেবলার সময় সুদখোর ছিল মাত্র 3%, আর তুমি এমন বাঁচা বাঁচিয়েছো 95% সুদখোর। সিলসিলা বাঁচাচ্ছে, এই কথা বুঝতে পারছেন না? বলতে গেলেই শাহনাজ ভাই খারাপ, হলাম খারাপ। তোমার মতো মানুষের কাছে বাহা বাহা কুড়ানোর জন্য আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের পাঠায়নি। কথা ঠিক না ভুল জোরে বলে? তোমার কাছ থেকে বাহা বাহা পাবো এই আশায় তো আমি শিক্ষিত হইনি। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেয় কে? জোরে বল না রে বাবা। সম্মান দেনে ওয়ালা আল্লাহ, লেনে ওয়ালা আল্লাহ। একবার জোরে বলুন। জোরে হবে না ভাইরা, মান নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার পাগল দয়ার নবীর মোহাব্বতের উম্মত আবু সালে জঙ্গে মোসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, কোন কথা নয়, আপনি ধন সম্পদ দেখাচ্ছেন আমায়, বকরি দেখাচ্ছেন, বাগান দেখাচ্ছেন, ঘর দেখাচ্ছেন, বিবাহ আমি করব, কিন্তু ওই টাকার ও সম্পদের আশায় নয়, আমি আমার আখিরাতের আশায় আপনার কন্যাকে বিয়ে করতে চাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আখিরাতের আশায় বিয়ে করবে, দুনিয়া নয়।
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, শুনে রেখে দিন, আল্লাহর মাহবুব বান্দা কথা শুনে খুশি হয়ে গেলেন। হুজুর আমার বিবাহের আয়োজন করলেন, বিবাহ দিলেন। আল্লাহর ওলি হযরত আবু সালে জঙ্গে মুসাদ্দদ রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার প্রথম রাতে বিবির কাছে প্রেজেন্ট হবে এমন সময় ঘরের দরওয়াজার সামনে গিয়ে রাসূলুল্লাহর সুন্নাতের কথা মনে পড়ে গেল। আল্লাহর নবীর সুন্নাত শুধু বিয়ে করা নয়, ঘরেতে ঢোকার আগে বিবিকে সালাম দেওয়া। সব দেন জন্মের দোয়া দেয়, হ্যাঁ দেন, সব কথা বলছেন না কেন? সব সালাম দেন বাপ, হ্যাঁ বাড়িতে যাবেন, দরওয়াজার পাশে দাঁড়িয়ে সালাম মারবেন। ঘর আপনার, তরিকা রাসূলের, একবার জোরে বলুন না। ঘর আপনার, আপনার টাকার তৈরি, বিরাট বালাখানা বাড়িয়েছেন, এতে অস্বীকারের করার কিছু নেই, কিন্তু তরিকা হবে রাসূলের। ঘরে যাবার আগে দরওয়াজার পাশে দাঁড়িয়ে আওয়াজ দেন, আসসালামু আলাইকুম। বিবি উত্তর দিচ্ছে না। দ্বিতীয়বার রাসূল বললেন, প্রথম সালামের থেকে দ্বিতীয় সালামটা বুলন্দ করো, আওয়াজটা একটু চওড়া করো, আসসালামু আলাইকুম। বিবি উত্তর নাই। আল্লাহ নবী বললেন, আবার সালাম দাও। এরপরে যদি বিবি সাড়া না দেয়, এবার বিবির নাম ধরে ডাকো। বিবির নাম ধরে ডাকাটা আমি রাসূলুল্লাহর আরেকটি সুন্নাত। দুই একজনের বিরাট আদবওয়ালা লোক আছে, বলে বিবির নাম হালিমা, ও বলেন না ও সুন্নত আমার দরকার নেই, মা বলা হচ্ছে হালিমা। এইদিন কিরম বড় আদব, মুতে পানি যায় না, বলো কথা বলছেন না নাকি? হালিমা, ফাতেমা, ওটা তার নাম, অবশ্যই দেখা যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, ও গোকনা সোনা মানিকেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, বিবি যখন ঘরের সামনে এসে দরওয়াজা খুলে আর দরওয়াজা খুলে সামনে দাঁড়াবে, আল্লাহ নবী বললেন, বিবিকে খেয়াল করে আবার সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি যদি একবার ওয়া আলাইকুমুস সালাম বলে, ওই সালাম দেওয়ার সাথে সাথে যদি একবার বিবি মুচকে মুচকে হেসে ফেলে, আর ওই হাসিটা দেখে যদি স্বামী খুশি হয়ে যায়, আমার আল্লাহ ও ভাইয়ের পূর্বের সমস্ত জোয়ান যুবক যুবতী বয়সে যত গুনাহ করেছিল, আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। একবার জোরে বলেন, আর একটু ঝেড়ে মারেন। দেখেছেন এত সুন্দর মাফির একটা জায়গা, এসব সুন্নত নেই, আছে? এসব সুন্নত আছে আর আমাদের? ওই জন্য আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতান শাহীদি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতিন শাহীদি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে যে সময় ফিতনা ফাসাদের সময় উম্মত আমার সুন্নতকে ভুলে যাবে, ঠিক ওই রকম ফিতনা ফাসাদের সময় আমার লুপ্ত হয়ে যাওয়ার সুন্নতটা যদি জিন্দা করার লক্ষ্যে আমার উম্মত আমল করে, ওই একটা সুন্নাত আমল করার কারণে আল্লাহ তার নামে আমলে 100 শহীদের সওয়াব দান করে দেবে। আমল করবেন এই সুন্নাতটা, খেয়াল থাকবে তো বাপ। যেখানে থেকে আসবেন, গোকনা বাজার থেকে ঘরে যাচ্ছেন, বাড়িতে যে গোকনা বাজার থেকে হাটখোলা থেকে বাড়িতে যাওয়ার একদম সাথে সাথেই সালাম দেবেন। যদি মনে করেন দরওয়াজা খোলা আছে, যাবেন না, বাইরে দাঁড়িয়ে আওয়াজ দেন, আসসালামু আলাইকুম। বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। জীবনে সালাম দেননি, কচির মার একটু অসুবিধা হবে। ওই রাত্রে যে যখন ঝাড়বেন সালাম, আসসালামু আলাইকুম, কচির মা ভাবি তখন আল্লাহ ওইনার আবার কি হয়ে গেল, এরকম করতেছ কেন?
বলবে না বলবে চাষ নেই, অসুবিধা তো হবে, কিন্তু বলে দেবেন শাহনাজ ভাই এসেছিল, বলে গেছে তোমার আমার মহব্বতের তাবিজের নাম হলো সালাম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? 50 টাকা 100 টাকা হুজুর যদিও পাচ্ছিল, এই ওয়াজের পর আর পাবে না। না রে ভাই, রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা করার লক্ষ্যে ওয়াজগুলো করা, রিজিক মারার জন্য আমি আসি না। একটা তাবিজ দিলে ঝাড়ফুঁক করলে ওই মহব্বত হয়তো খুব টেনে টুনে 6 মাস যাবে, আবার নতুন করে করতে হবে। কিন্তু এই সুন্নতটা যতদিন মৌতের আগ পর্যন্ত রেখে দিবি, রাসূলুল্লাহ বললেন যত সালাম বেশি দেবে স্বামী স্ত্রী একের অপরের প্রতি, মহব্বত তত ঘন হবে। একবার জোরে বলুন, জোরে বলেন না। এবার থেকে ইনশাআল্লাহ হবে তো, শুরু করবে। এই সুন্নাতগুলোই তো আমাদের দরকার। সবথেকে বড় দোয়া হচ্ছে সালাম, সেগুলো আজকে আমাদের সমাজে নেই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, বোনেরা, হযরতে আবু সালে জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। সালামের জবাব আসলো। আল্লাহর ওলি ঘরের দরওয়াজা খুললেন, ঘরের দরজা খুলে চেহারার দিকে, সুরাতের দিকে তাকালেন। চেহারার দিকে তাকানোর সাথে সাথে হুজুর আমার চোখটাকে ঘুরিয়ে নিয়ে পাগলের মতো ছুটে 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 শ্বশুর আব্বার কাছে এসে দাঁড়িয়ে কাঁদে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ও বাবা আবু সালে, কি হয়েছে, কাঁদছো কেন? হুজুর বেয়াদবি মাফ করো, আর বোধহয় আমার ক্ষমা নাই, আমি যে অন্যায় করে এসেছি আর বোধহয় আমার আর পরিত্রাণ নাই। কি করেছো বাবা? হুজুর আমি আপনার গাছের একটা ফল খেয়েছি, ওই ফল খাওয়ার কারণে এত বছর হয়ে গেল আমি বাগানের পাহারাদার ছিলাম। হুজুর আজ আমি আবার একটি অন্যায় করে ফেললাম, এবার যে অন্যায় করেছি বোধহয় এবার আমাকে শুলে চড়াবেন আপনি। কি করলে বাবা? আমি একজন মহিলার সূরাত দেখে ফেলেছি, ওই মহিলাটা সূরাতের দিকে নজর পড়ে গেছে আমার। হুজুর আমার কি আর ক্ষমা আছে? হুজুর হুজুর আপনি দয়া করে বলুন। আল্লাহর ওলি বললেন, বাবা আবু সালে, ও বাবা আবু সালে জঙ্গে মুসা, শোনো বাবা, ভয় কেউ না, ওটা তোমার জন্য বেগানা নারী নয়, ওটা তোমার বিবাহিত, তোমার বিবাহ করার হালাল স্ত্রী, আমার কন্যা হযরতে উম্মুল খায়র ফাতেমা। ওটা তোমার বিবি, হালাল বিবির দিকে যত খুশি তাকাবে, কোনো অসুবিধা নেই, তোমার জন্য হালাল। আমাদের আবু সালে গুলো বিবির দিকে তাকায় কম, শালির দিকে বেশি ফেরে। কথা বলছেন না কেন? এই আজকে জলসা আছে, কত দুলাভাই এসে হাজির হয়েছে, ঠিক আছে দুলা ভাই গুলো, আচ্ছা বউকে নিয়ে একটু যা, ফুচকার দোকানে দোকানে যদি যাওয়ার ইচ্ছা থাকে বউ খেলে যা, না ও বাড়িতে প্যাকেট, ও বাড়িতে প্যাকেট হয়ে আছে, নিয়ে গেছে শালি, চ চ চ আজকে তুই যা খাবি খাওয়াবো, আবার গায়ের হাত মেরতে, বুঝলি, যা খাবি আজকে তাই খাওয়াবো। ওরে ও দুলা ভাই না, হচ্ছে কুকুর। কুকুর কি বললুম ভাই? কথা বলে না, রেগে যাচ্ছ, লাগছে? আল্লাহ রাসূল বললেন, বোনাইয়ের কাছে শালি, শালির কাছে বোনাই, শালির কাছে বোনাই, বোনের কাছে শালি। প্রেজেন্ট হওয়া 10টা মালিকাল মউতের আসার থেকে ভয়ঙ্কর সিচুয়েশন, ডেঞ্জার জোন। তার মানে শালির কাছে বোনাই আসতে পারবে না, বোনাইয়ের কাছে শালি যেতে পারবে না। আর আমাদের বাড়ি বোনাই গুলো আসলে, হ্যাঁ 18 বছর শেয়ানা মেয়েটাকে যা যা মানা, তোর ভাইকে ভালো করে খাওয়া, এই মায়ের যা, তো ও কি মাও বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টোপাল্টা বলে। তৈরি করে বলছি না শরিয়াতের কথা, যে কথাগুলো বলছি এটা তৈরি করে বলা না শরিয়াতের কথা, সব শরিয়াতের কথা। আল্লাহ নবী কলিজার জামাতা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দুটি কন্যাকে বিবাহ করেছিলেন। কটা?
দুটো কন্যাকে। সেই জন্য তাকে জুন্নুরাইন বলা হতো। জুন্নুরাইন তার মানে দুটি আলোর অধিকারী। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না। দুটি জ্যোতির অধিকারী। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরামেরা, ও নবী পাকের জামাতা, আপনি তো নবী পাকের জামাতা ছিলেন, দুটি কন্যাকে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছিল, নসিব করেছিল, আপনি একবার আমাদের আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটু আমাদেরকে বলুন। আম্মা জান ফাতেমা কেমন দেখতে ছিলেন? আম্মা জান ফাতেমা কেমন গায়ের রং? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন কথা বলতেন? হযরত উসমানের চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়, ঝরঝর করে কাঁদতে লাগলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহর কসম করে বলি, নবীর দরবারে যখন জামাই হিসাবে যেতাম, আল্লাহ নবী জামাইয়ের যত্নের কোন ত্রুটি তিনি রাখতেন না। দয়ার নবীর দরবারে আমি যেতাম জামাই হিসাবে, ত্রুটির কোন জায়গা রাখতেন না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার বোন ফাতেমা যেমন খাতুনে জান্নাত, যেমন আমার শালী ছিল, ছোট বোন ছিল, আমি ফখর করে বলতে পারি, আল্লাহ শুকর করে বলতে পারি, আম্মা জান ফাতেমার চেহারার রং কেমন, কিরকম হাইট ছিল, দেখতে কেমন ছিল, ফর্সা না কালো, কিংবা ফাতেমা কতটা হাইট ছিল, হালকা ছিল না মোটা ছিল, আমি উসমান নিজে কোনদিন চোখে দেখতে পাই না। একবার জোরে বলে, নবীর আদর্শে আদর্শিত হওয়া ইবাদত। শুরুতে রেখেছিলাম না একটি কোরআনের আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। জামাইকে আদর যত্ন করাটা ইবাদতের গণ্য। শর্ত কি? যুবতী মেয়ে যেন সামনে না যায়। হচ্ছে কি? বলো বলো। সব শেষ করে ঘেঁটে টেটে তাই মাল সাইজ হয়ে গেছে, এখন কবরে ঢোকানোর সময় দোয়া পড়ছে, বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। লিয়াই লিয়াই বাঁশ লিয়াই। ফেরেশতারা বলছে, ও বাঁশ দিবি কেন? যা দিবি দে না। ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ কিনা আমরা সব মুকুট দিয়ে চেক করলো, রেখে যা। রাসূলের মিল্লাত কিনা সে আমরা বুঝে লো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাগল হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শ্বশুর আব্বার কাছ থেকে শুনলেন, ওটা এসে উম্মুল কারে ফাতেমা হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, হুজুর আপনি বললেন আপনার মেয়ে অন্ধ, চোখে দেখতে পায় না, কিন্তু আমি তার চোখ দেখেছি, আর পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে চেহারাটা। আপনি বলেছিলেন কালো কদাকার, আপনার মেয়ে নাকি জবানে বোবা, কিন্তু আমার সঙ্গে সালামের জবাব দিল। হুজুর আপনার মেয়ে তো বললেন খোড়া, তিনি তো এসে দরওয়াজাটা তিনি নিজে হাতে খুলে দিলেন। আপনি বলুন, আপনি তাহলে মিথ্যা কথা বলেছিলেন? আপনার মেয়ে সম্পর্কে তাহলে আপনি মিথ্যা কথা বলেছিলেন। যুবকেরা, হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে হুজুর মুচকে হেসে বলেছিলেন, বাবা, ও বাবা আবু সালে, আমি মিথ্যা বলিনি। শোনো, আমার মেয়ে কানা, আমার মেয়ে অন্ধ বলেছিলাম, সেটা কারণটা কি জানো? ও বাবা আবু সালে মুসা, শোনো বাবা, একজন মহিলার দেহের যতটা পর্দা করা ফরজ, চোখে
মেয়ের ততটা পর্দা করা ফরজ। আমার কন্যা ফাতেমাকে আমি এমন করে মানুষ করেছি, ওর ওই চোখ দিয়ে আমি বাপ আর ওর মা ছাড়া পৃথিবীর কোন দ্বিতীয় পুরুষকেও দেখে না। তাই সমাজের মানুষের জন্য আমার ফাতেমাকে আমি অন্ধের মতোই দেখি। শোনো বাবা, আমার মেয়েকে কালো বলেছিলাম, কারণ কি জানো? আমার মেয়ে কালো না ফর্সা ওটা আমি জানতাম, ওর মা জানতো, এলাকার মানুষ কোনোদিন জানতে পারে না। একবার জোরে বলুন। আর আমাদের ফাতেমা হাট খোলায় যে ওখানে গেছে, হ্যাঁ ভাই 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 তুই কদ্দুর চপের দোকানওয়ালা হিন্দু ভাই, হে সনাতন ধর্মের ভাই, আমাদের রুনার দেখে চিনতে পেরেছে। ও ওখান থেকে ফোন করছে, ভাই তোর মেয়ে পালাচ্ছে নাকি বলদি? কেন? বাজারে হাট খোলায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশাল কথা বলছে, ভাব ভালো না। একজন অন্য ধর্মের মানুষ আমার মেয়েটা চেনে, পর্দা হচ্ছে না জর্দা কথা বলছেন না। আজকে সমাজে কিছু মানুষ মনে করে ওই একটা ওই বোরখা একটা ড্রেস বেরিয়েছে না, বোরখা 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 পরে না, বেশ কায়দার চকমকি চকমকি সব ওপরে সব লাগানো আছে, ওই পরে আর বলে এই হচ্ছে হেজাব, এই হচ্ছে দুঃস্বপ্ন, সেটা ওটা হেজাব না। বোরখা একটা পোশাকের একটা লেবাসের নাম। হেজাব মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢেকে রাখা, কথা বুঝতে পারছেন না? সেভ রাখা, জানো অন্য কোন বেগানা পুরুষের নজর আমার দেহের উপরে পড়লে লেবাসের উপর পর্যন্ত রয়ে যাবে, দেহের কোন অংশ যেন না অনুভব করতে পারে, এর নাম হেজাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যেগুলো পড়ছে এগুলো কি ভাব? দুই একটা ছেলে কানা থাকলে ওই রমিসা হেঁটে গেলে কানাটা হাত বলার বলে আল্লাহ এই চোখটা একটু ভালো করে দিতে দেখতো, কথা বলছেন না কেন? ওই পোশাকগুলো হচ্ছে হারাম। যে পোশাকটা পরার পরে বেগানা পুরুষের উত্তেজিত হয়, দেখলে তার মধ্য থেকে খারাপ ধারণা তৈরি হয়, জিনা ব্যভিচার করতে মন চায়, ওই পোশাকগুলো পরা মহিলাদের জন্য সম্পূর্ণ হারাম। ফতোয়া দিলে জীবনে আর দাওয়াত হবে না, কথা বলছেন না কেন? কিন্তু দিতে হবে। দুনিয়ার দাওয়াত শেষ হয়ে যাক গে যা, খানে খারাপে যাক গে যা, কবরটা যেন ঠিক থাকে, কথা বুঝতে পারছেন না? কবর ঠিক রেখে বক্তব্য হোক, দুনিয়া ঠিক রেখে বক্তব্য দিলে অবস্থা খারাপ। কিন্তু কারণ রাসূল বললেন আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য আখিরাতের ক্ষেতবাড়ি। একবার জোরে বলুন, একবার জোরে বল না রে বাবা, আওয়াজ দেন না। নারে তাকবীর, নারে তাকবীর, মুহাব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
হুজুরি দে শান্তি মোরা পেলাম চারিদিকে রহমত যে তোমার করুণা বেসমার রহমত যে তোমার করুণা বেসমার সেজদাতে পড়ে যায় মাথা এত ভালোবাসো কেন মালিক আমার একটু জোরে হবে না নারে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আকাশেতে যত দেখি শত তারা তোমার তাসবিতে আত্মহারা আকাশেতে যত দেখি শত তারা তোমার জিকিরে আত্মহারা তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবী এত ভালোবাসো কেন